একজন মানুষের দুনিয়ায় কিছুই নাই, দুনিয়ায় তার ভিটে মাটি পর্যন্ত নাই, কিন্তু তার ঈমান আছে। যেই মানুষটার দুনিয়ায় কোনো সহায় সম্বল নাই কিন্তু ঈমান নামক দৌলত আছে, ওই মানুষটা দুনিয়ার মানুষের দৃষ্টিতে একেবারে নিকৃষ্ট হইলেও আল্লাহ তাআলার কাছে ওই মানুষটার অনেক দাম। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসে, তার গায়ে তেমন কোনো পোশাক নাই, চেহারা কালো, নাকটা চ্যাপ্টা, বেটা একজন মানুষ। নবীজির মসজিদে নববীর পাশে এসে থাকতো, তার নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না, তার কোনো সহায় সম্পদ ছিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমরা আমার বন্ধুরে চিনোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, আমার বন্ধু হলো জুলাইবিব। আল্লাহর রাসূল জুলাইবিবকে জিজ্ঞাসা করে, ইয়া জুলাইবিব, ও জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব আল্লাহর নবীকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জুলাইবিবের কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? কারণ আমার কোনো মাল নাই, লা মালা, আমার কোনো সম্পদ নাই, আমার ঘর বাড়ি নাই, আমার কোনো ঠিকানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানি পান করার মতো একটা গ্লাস পর্যন্ত আমার নাই, আমার খাবার খাওয়ার মতো একটা প্লেট পর্যন্ত আমার নাই, আমি ঘুমাইলে মাথার নিচে বালিশ দেওয়ার মতো একটা বালিশ আমার নাই, আমি আমার জুতা জোড়া মাথার নিচে বালিশ হিসেবে ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো নিঃস্ব অসহায় গরিবকে কে বিয়ে দিবে? জুলাইবিব চলে যায়। দ্বিতীয় দিন আবার রাসূল জিজ্ঞাসা করে, ও জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব আবার উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অসহায় দরিদ্র, যার কিছুই নাই, এমন একটা অসহায় কালো দরিদ্র মানুষের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করে, ইয়া জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? আবার একই উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? আমরা দিমুনি, দেখতে কালো, নাকটা চ্যাপ্টা, খাটো মানুষ, থাকার মতো ঘর নাই, নিজে খাবার খাওয়ার মতো একটা প্লেট নাই, পানি পান করার মতো একটা গ্লাস পর্যন্ত নাই, একটা বালিশ পর্যন্ত নাই, এমন মানুষের কাছে নিয়ে মেয়ে বিয়ে দেওয়া যায়? বলেন, দেওয়া যায়নি? আমাদের দৃষ্টিতে দেওয়া যায় না। আল্লাহর নবী বলতেছে, জুলাইবিব, আমার অমুক আনসারী সাহাবী, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী সুশ্রী মেয়েটা তার ঘরে আছে, তুমি গিয়ে আমার পক্ষ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব দাও। জুলাইবিব গিয়া প্রস্তাব দিল, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিতেন। জিজ্ঞাসা করছে, তোমার কি আছে? জুলাইবিব বলে, আমার কিছুই নাই, আমার সম্পদ বলতে কিছুই নাই, আমার পরনের এই দুইটা কাপড় ছাড়া আর আমার আর কিছুই নাই, জায়গা নাই থাকার মতো, খাবারের মতো প্লেট নাই, পান করার মতো গ্লাস নাই, একটা শোয়ার মতো বালিশ পর্যন্ত নাই। মা বাবা বলছে, আমাদের এত সুন্দরী সুশ্রী মেয়েকে এমন ছেলের কাছে কেমনে বিয়া দেই? মেয়েটা পর্দার আড়াল থেকে শুনতেছে, মেয়ে বলতেছে, আব্বা, তুমি কি বিশ্ব নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করতেছো? প্রস্তাব তো পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, ছেলের যদি কিছু নাও থাকে
আমি ওই ছেলের কাছে বিয়ে বসতে রাজি। জুলাইবিবের কাছে মেয়ে বিয়ে দিল। বাসর রাত্র, শ্বশুরালয়ে জুলাইবিব মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী মেয়ে, নেককার মেয়ে, রাত্রে বেলায় বাসর ঘরে ঢুকছে। একটা যুবক যুবতীর জন্য বাসর রাত্রটা জীবনের সবচেয়ে মূল্যবান রাত। জুলাইবিব স্ত্রীর কাছে গেছে, এমত অবস্থায় ঘোষণা হইতেছে আল্লাহর নবী যুদ্ধের জন্য বের হইতেছে, কে আসো আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইবা। জুলাইবিব বাসর ঘর থেকে বের হয়ে গেছে। স্ত্রীকে বলতেছে আমি আর তোমাকে স্পর্শ করব না। আল্লাহর নবী জিহাদের ময়দানে দিকে বের হইতেছে, আমাকে মাফ করে দাও। হাসরের ময়দানে যদি সাক্ষাৎ হয়, আমি জুলাইবিব যদি জান্নাতি হই, তুমি আমার সাথে জান্নাতের সাথী হবা। জুলাইবিব কালো সাহাবী বাসর রাত্রে স্ত্রীকে রাইখা বের হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করছে। যুদ্ধের পরে শহীদদের লাশগুলো গণনা করা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেও আমার সাহাবীরা, আমার বন্ধুর লাশটা কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুকে চিনি না। আল্লাহর নবী নিজেই জুলাইবিবের লাশ খুঁজতে খুঁজতে জুলাইবিবকে পাইছে। শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জুলাইবিবের চেহারার মধ্যে রক্তের দাগ। জুলাইবিব পড়ে আছে। আল্লাহর নবী জুলাইবিবের লাশটা উঠায়া উরু মুবারকের উপর মাথাটা রাইখা আল্লাহর রসুলের চোখ দিয়া পানি পড়তেছে টলটল করে। নবীজি কিছুক্ষণ জুলাইবিবের চেহারার দিকে তাকায়া কান্না করলেন। এরপর হঠাৎ করে নবীজির চেহারা ঘুরায় নিলেন। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা তোমরা জানোনি কেন আমি আমার চেহারাটা ঘুরায় ফেলছি? বলতেছে আমার বন্ধুকে জুলাইবিবকে নেওয়ার জন্য জান্নাতের হুরেরা দৌড়ায় আসতেছে। দৌড়ায় আসার সময় একজন হুরের কাপড় বাতাসের কারণে উপর দিকে উঠা যাইতেছে। হয়তোবা এই দৃশ্য জুলাইবিব দেখলে লজ্জিত হবে, এই জন্য আমি নবী মুখটা ফেরায় নিছি। আল্লাহর নবী নিচে জুলাইবিবের লাশ কবরে রাখছে। রাইখা বলছে, আল্লাহ আমি আমার জুলাইবিবকে কবরে রাখলাম। আমার জুলাইবিব যেন আমার সাথে জান্নাতে আমার সাথী হয়ে যায়। ও ভাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন দৌলতের কোনো মূল্য নাই, দুনিয়ার ধন সম্পদের ঐশ্বর্যের কোনো মূল্য নাই। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের বংশ দেখেন না, তার চেহারা দেখেন না, তার ধন সম্পদ আছে না নাই, আল্লাহ তাআলার এইটা জানার কোনো বিষয় না। আল্লাহ দেখেন তার অন্তর, তার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে কিনা। জুলাইবিবের কিছুই ছিল না, কিন্তু জুলাইবিবের অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ করবে দুনিয়ার মানুষ। এই জন্য ইমানদারের বড় দাম।